পারফরমেন্সই শেষ কথা। দলের শীর্ষ দুই নেতা সুদীপ ব্যানার্জি ও অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার অভিষেক ব্যানার্জি জানান, পারফরমেন্সই শেষ কথা। যাদের সরানো হয়েছে তাদের কোর কমিটিতে রাখা হয়েছে। সুদীপ ব্যানার্জি কলকাতা উত্তরের কোর কমিটির চেয়ারম্যান। কোর কমিটিতে 7 জন বিধায়কের সঙ্গে আরও 2 জন যুক্ত হয়েছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল কোর কমিটিতে রয়েছেন বীরভূমে। জেলার কোর কমিটির বৈঠকও হয়ে গেছে। কলকাতাতেও কোর কমিটির বৈঠক হবে। দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেন অভিষেক। একই সঙ্গে তিনি জানান, যা কিছু পরিবর্তন হয়েছে দলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার পরই হয়েছে। অভিষেক কি বলেছেন কলকাতা বিমানবন্দরে শোনাবো আপনাদের। উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় করছেন সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে আপনারা কোর কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। এটা দলের সিদ্ধান্ত। রদবদল এখন জেলা স্তরে হয়েছে, পরবর্তীকালে এগুলো ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব। এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে। আপনারা সকলে জানেন, এটা প্রকাশিত হয়েছে গত পরশুদিন। এবং কোথায় কি থাকবে কি না থাকবে, পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন, কেউ সহসভাপতি হয়েছেন, কেউ সম্পাদক হয়েছেন। যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে। সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযোজিত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক নয়। বীরভূমের ক্ষেত্রে দেখা গেল কোর কমিটি ইতিমধ্যে বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতায় একটা আরে হবে, 2 দিন আগে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বৈঠক হবে। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো 1 তলায় আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। চাকরিহারাদের আন্দোলন নিয়ে অভিষেক বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত। গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা কখনো সমর্থন করা যায় না। আমরাও দিল্লিতে বাংলা শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলাম। এখানে আমাদের সাথে যা হয়েছিল তার প্রতিবাদ আমরা রাজভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে করেছিলাম। কি বলেছেন অভিষেক এই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে শোনাবো। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে। আর বাংলা বলে নয়, ভারতের যত রাজ্য আছে, ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে। কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না, সে ধৃষ্টতা আমার নেই। আমি কোনোভাবে
চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক, কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি না, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, নন ভায়োলেন্সের কথা বলেছিলেন। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমাদের উপর কিভাবে, এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন, মানে যারা নির্বাচিত প্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করেছে। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি। আমরা হিংসার পথ অবলম্বন করি। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে, কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে। খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করেছেন যে দলের ভেতরে পারফরমেন্স যা, সেটাই হচ্ছে গিয়ে আসল মাপকাঠি সবকিছু বিবেচনা করার। আপনাদের স্মরণ করাবো, কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংবাদিকদের বলেছিলেন যে হয়তো যে পুরোপুরি প্রাণপাত করা একজন তৃণমূলের নেতা বা তৃণমূলের একজন স্থানীয় নেতা হতে পারেন, সদস্য হতে পারেন, কিন্তু আসল কথা হচ্ছে গিয়ে পারফরমেন্স। সাম্প্রতিক সময়ে আপনার পারফরমেন্স কেমন, তার উপর ভিত্তি করে দলে এই পরিবর্তনগুলো হবে, রদবদলগুলো হবে, সাংগঠনিক পরিবর্তনগুলো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলফ করে বলেছিলেন যে সাংগঠনিক যে পরিবর্তন বা রদবদল সেটা হবেই, শুধু বেশ কয়েকটা বিষয় রয়েছে যেগুলো দেখে নেওয়া দরকার। সে সময় অনেক আলোচনা হয়েছিল যে তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব আসতে চলেছে। অভিষেক যেরকমভাবে এই রদবদল করতে চাইছেন, সেই রদবদলে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট হতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোক যারা, তারা অভিষেক সম্পর্কে কি কোনো রকমভাবে মিস ইনফরমেশন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, এই রকম নানা জল্পনা কিন্তু বঙ্গ রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছিল এবং সংবাদ মাধ্যমগুলোতেও সেই আলোচনা চলছিল। কিন্তু অভিষেক এটা বুঝিয়ে দিলেন যে তিনি হচ্ছেন গিয়ে দলের সাধারণ সম্পাদক, আর তিনি এই সাংগঠনিক রদবদল করেই ছাড়লেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।